আমার খবর। ছয় ঘন্টা বিদ্যুৎ না থাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কাউন্সিলর সহ স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, একে তো অত্যাধিক গরম, অন্যদিকে বিগত কয়েকদিন ধরেই সকাল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে 18 নম্বর ওয়ার্ডে। দুপুরে বিদ্যুৎ কিছুক্ষণ থাকার পর আবারও বিকেল থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে। বিদ্যুৎ দপ্তরে ফোন করা হলে ফোন ধরে না কেউ, এমনও অভিযোগ করেন স্থানীয় কাউন্সিলর তাপস হাজরা। এদিন রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ শুরু করেন বোলপুর বর্ধমান বোলপুর ইলামবাজার রাস্তা। শুনুন, আমাদের 18 নম্বর ওয়ার্ডে শুধু আজকে বলে নয়, প্রতিদিনই রাত্রি 10টা নয়, 11টা নয়, 12টা নয় কারেন্ট নেই। আমরা বাড়ি থেকে ছাদে উঠে দেখছি গোটা বোলপুরে চারিদিকে কারেন্ট আছে, শুধুমাত্র আমাদের ওয়ার্ডে নেই। বলা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। আজকে সকাল 11টা থেকে এখনো পর্যন্ত কারেন্ট নেই। প্রচুর অসুস্থ মানুষ সমস্যায় পড়ে আছে, বাড়িতে নাই জল, না আছে আলো, কিচ্ছু নেই। বারবার বলা সত্ত্বেও কোনো সমস্যার সমাধান হচ্ছে না। বারবার বলছে ওদের কেবল ফল্ট। আরে ভাই, কেবল ফল্ট থাকলে তো তার বিকল্প ব্যবস্থা রাখতে হবে। কেবল ফল্ট মানে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলতে পারে না। এই জন্য আমাদের পথ অবরোধ, এবং যতক্ষণ না সমস্যার সমাধান হবে, স্থায়ী সমস্যার সমাধান, ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আমরা ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সকলকে ফোন করেছি, কিন্তু কারো কাছ থেকে আমরা কোনো রকম সাহায্য পাই নাই। যার জন্য বাধ্য হয়ে আমরা 4টে থেকে এই পথ অবরোধ করছি, এবং আমাদের সাথে যদি সারা রাত হয় আমরা সারা রাত করবো, কিন্তু আমাদের সমস্যার সমাধান চাই। সেই সকাল 11টা থেকে কারেন্ট নেই, এবং এই ঘটনা প্রতিদিনই ঘটে। রাত 10টার সময় নেই, 11টার সময় নেই, এই ঘটনা ঘটতেই থাকে। এবং ফোন করলে ইলেকট্রিক সাপ্লাই ফোন ধরে না, গাড়িগুলো ফোন ধরে না, এই হচ্ছে এদের ব্যবহার। এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই বিদ্যুৎ বিভ্রাটের প্রতিকার চাই, না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন তারা। বেশ কিছুক্ষণ পথ অবরোধ করার পর প্রশাসনের আশ্বাসে পথ অবরোধ তুলে নেন তারা। আমাদের অভিযোগ বলতে যেটা আমরা বলতে চাইছি, এখানে যে উন্নয়নের বিষয়টা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, আন্ডারলাইন কেবল করা হয়েছে। আন্ডারলাইন কেবল করার একটা উদ্দেশ্যই ছিল, পোলে যদি কেবল থাকে তাহলে অসুবিধা হয়, তো সেই হিসেবে করা হয়েছে। কিন্তু এই আন্ডারলাইন কেবলের ফেসিলিটিটা আমরা পাচ্ছি না। এই আমরা বারবার ডিভিশনাল ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাইকে এই বিষয়টা ইনফর্ম করেছি, আজ বলে নয়, বেশ কয়েক বছর ধরে এটা আমরা চালিয়ে আসছি, যে সামান্য একটু হয়তো বৃষ্টি হয়ে গেল, হট করে কারেন্ট অফ হয়ে গেল। ভোরবেলায় 5টা থেকে দীর্ঘক্ষণ অফ করে রেখে দিচ্ছে, লোকে পাম্প চালাতে পারছে না, নানান দিকে অসুবিধা হচ্ছে। আজকেরটা একেবারে একই। এর আগে এইরকম ধরনের ঘটনা কিছুদিন আগে, কয়েকদিন আগে ঘটেছে। আমরা মেসেজ করেছিলাম, সেই মেসেজের আমাদের জবাব দেওয়া হলো সে বিকেলের দিকে যে কেবল ফল্ট হয়েছে। তা আমাদের বক্তব্য হচ্ছে, কেবল যদি ফল্ট বারবার হয়, তো সেই কেবলটাকে ঠিক করার দায়িত্বটা কি কারা নেবে? তারা কি শুধু চেয়ারে নিজেরা এয়ার কন্ডিশন ঘরে বসে থেকে আমাদের ঘরের মা বোন, অসুস্থ মানুষ, ছেলে মেয়ে, তাদের সকলকে একটা অবস্থা, বিশ্রী অবস্থার মধ্যে ফেলে দেবে? এটি কি সম্ভব? ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে আমাদের কাউন্সিলর ফোন করেছিলেন, ফোন করে তিনি বলেছেন এটা যে 10 মিনিটের ভেতরে রেস্টোর করার চেষ্টা করছি। তারপর থেকে ফোন করছি, তিনি ফোন ধরছেন না, কিছুই না। বোলপুর থেকে প্রসূন দাসের রিপোর্ট, আমার খবর, বীরভূম। বছরের পর বছর পড়াশোনা করে ডিগ্রি লাভ করার পরেও বেকারত্ব, নাকি উচ্চ মাধ্যমিক পাশ করার পরে নির্দিষ্ট কিছু কোর্স করেই নিজেকে প্রতিষ্ঠিত করা? নিশ্চয়ই দ্বিতীয় বিকল্পটাই বেছে নেবেন আজকের প্রজন্ম। তার জন্য আপনাকে আসতে হবে এইমস কলেজ দুর্গাপুরে। প্রায় 28 বছর ধরে পড়ুয়াদের নানান কোর্স করিয়ে সফলতার শীর্ষে পৌঁছে দিচ্ছে এই কলেজ। রয়েছে হোটেল ম্যানেজমেন্ট সহ নানা কোর্সে পড়ার সুযোগ। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন 9091999701 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।